হাই রে হাই, কি যে জ্বালাই পড়ছি রে। গরম আসলেও সহ্য হয় না, এখন আবার ঠান্ডা। কোন ফেলে জামু? আজকে এক সপ্তাহ হলো সাদা বিড়ি খাওয়া একবার বাদ দিয়ে দিছি। কিরে, ঠান্ডার হাতে সাদা বিড়ির হাতে কি সম্পর্ক আসলো? হ্যাঁ, কি বান্দর পোলা, তোরাও তো দিহি কম পাগল ছাগল না। আরে সাদাটা যে ডলমু, এই হাত দিয়ে তো ডলা নাকবো নাকি? না সাদাটা তোর নানা আর নানি এসে উল্কির মধ্যে আমার গুতায় খেয়ে যাবো। এই হাতটা বাইর করা লাগবো না, কি ঠান্ডা। ও আচ্ছা, শাহালার পানি তোর কয় কি নে? আরে আমি না সাদা খাওয়া বাদ দিছি। টুনটুনি বেটাকে জিজ্ঞাস করে তো, ও কতদিন ধরে গাও দেয় না। হ্যাঁ, তোর মতো না সবাই। আমি তো সাদা বিড়ি কিছু খাই না, কিন্তু কি হয়েছে জানোস? না শোনা, না কইলি কেমনে জানমু? কিভাবে তোমার কি হয়েছে কৌশা শোনা অল্প শুনি। কি আর কোবা তুমি? 1 মাস ধরে গাও দাও না, এটাই কোবা জানি আমি। আরে জাউরার ঘরে জাউরা, ওইটা কমু না। মানে কি হয়েছে জানোস? এক সপ্তাহ ধরে আমি কিছু খাই না, বুঝছা? ও খাইলে আগা আসবো যে। আগা আইলে হলে আবার লেট্রিনে যাওয়া লাগবো। লেট্রিনে গেলে পানি খরচ করা লাগবো। পানি খরচ করলে হাত বের করা লাগবো। তার জন্য আমি কিছু খাওয়া বাদ দিছি, বুঝছো না? ধুর বেটা, এ কই বাত হইলো কে? খানে পিনে সে তো হাগা আইছি। হ্যাঁ, কইছে তোমারে ফালতু সোদা। ও আচ্ছা, হবাই বুঝলাম। এই পানি ঠান্ডা নাকবো দেখে হাগোস না, তাই না? তাহলে এক সপ্তাহ আগে যা হাগছা, তখন কি হোসোস নাই? মনে তো কয় হোসোস নাই, হবাই বুঝলাম। তার জন্যই তো কই এত গন্ধায় কে। এই টুনটুনের বেটার বগলে আইলি খালি গন্ধায়। বাপরে বাপ গন্ধ রে। এই থাকমই না, আমি যাই গে। কি রে, ফুসকার বেটা না এটা? হ্যাঁ হ্যাঁ, আমি তো কাকা, কও কি হয়েছে? না মানে হয়েছে কি, আমার হাতে অল্প দুঃখ পাইছি, বুঝছাও তো। তাই আমার পকেটে সাদা আছে, তো বাইর করে তুমি অল্প বানাও, তুমিও খাও আর আমাকে দেও অল্প। ঠান্ডাও ধরছে। দূর, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। এই ঠান্ডার মধ্যে আমি বলে হাত বাইর করবো? কাকা কও কি এতক্ষণে তুমি? পারবো না গো আমি। কাকা, আসলে ঘটনা হইলো কি জানো? আমিও কয়দিন আগে না হাতের মধ্যে যে কাম করছি না, ঠোসা পড়ছিল, বুঝছাও তো। আমারও হাতের মধ্যে দুঃখ, আমিও পাম না। সাদা অবশ্যই খাওয়া লাগছিল, থাকে বাদ দেই এখন। হব হব বাবাজি, ব্যাপার না। হব তালি, তুমি মানে কোনে যাবার নইছিলেও, যাও তালি নাকি? না, কিছুই দিশা পাই না, এত ঠান্ডা করে কে। সকালে দেখি অল্প অল্প বৃষ্টির মতো পড়ে। তালি কি আকাশের কোনো জায়গায় আবার ভাঙ্গে সেঙ্গে গেল নাকি? দেখি বাড়ি যায়া আব্বা কই দেখি কি কয়। ও আব্বা, কি করো গো? কি তুই কি কানা চহে ঘোড়া দারবাস? দেখতে চাস না আমি বসে রইছি? কি হয়েছে তাই ক। কি হয়েছে মানে? আলবাত কিছু একটা হয়েছে। এত যে ঠান্ডা করে, তার কি কোনো খবর রাখো তুমি? এর কোনো খেয়াল রাখছাও কি তুমি? আরে ছাগল, এটা ঠান্ডার দিন, এটা তো ঠান্ডা করবই রে। আরে রাখো তোমার ঠান্ডার দিন। আগের যুগে আমরা দেখছি ঠান্ডার দিনে এত ঠান্ডা করে নাই। ফুলাতে একটা গেঞ্জি গায়ে দিলে হেলে যথেষ্ট আছিল। আর এখন 5টা 6টা করে সোয়েটার গায়ে দেই, জ্যাকেট গায়ে দেই, তাও ঠান্ডা মানে না। এই যে সকালে যে বৃষ্টির মতো পড়ে, কোন থেকে পড়ে না খবর রাখছাও কি কোনো? এইটা তো ঠিক কথা কইছে রে বেটা, ইনা কোন থেকে পড়ে তালি? আব্বা, তোমার মাথায় এনে ধরবো না তো। হনো তালি, এক কাম করো, গ্রামের সবাইকে ডাহো। ডাই হ্যাঁ, বড় সড়ো করে একটা চকো বান্ধো, মানে মই আর কি। বাইন্দা আকাশে ওঠা লাগবো। আকাশে কোনো জায়গায় নিশ্চয় ভাঙছে, বুঝছাও। দেখো না বেলাই বাড়া না, আর সারাদিন খেলে বৃষ্টি নামে। বাইঙ্গা উঠে দেখা লাগবো ওখানে। ঠিক কথা কইছো বাবা তুমি। ঠিক আছে, আমি তাহলে এখনই যাই, মানুষ ডাকবার যাই। আচ্ছা, আপনার করে ডাহা হয়েছে কি কারণে জানেন? ওই ব্যাপারটা আগে শোনেন। ঘটনা হয়েছে, এই যে কতদিন ধরে ঠান্ডা পড়ছে, না হাঁকবার পারি না গাও ধোবার পারি। ভাবছি সবাই মিলে বড় সড়ো করে একটা চকো বানামু, বানাইয়া আকাশে উঠমু। উইডা যে জায়গাটা ভাঙছে ওই জায়গাটা তালি দিমু। আর সূর্যর বগলে যাইয়া ওখানে একটা বড় সড়ো করে ফুটা করে দিয়ে আসুন, যাতে ওই ফুটা দিয়ে রোদটা আঙ্গের এখানে আসবার পারে। বুঝছেন? তাহলে আপনারা কি কন, মতামত দেন। হ্যাঁ গো ফুসকার বেটা, আমরা একমত আছি, তোমার সাথেই আছি আমরা।
ঠিক আছে, তাহলে মই বান্ধার ব্যবস্থা করি আমরা নাকি? তাহলে সবাই নন যাই। কি রে ফুসকার বেটা, একলা একলা বসে কি খাস? আর কইস না রে, আব্বা কালকে বাজার থেকে ফল কিনে আনছিল, তাই বসে বসে খাইতেছি। ও আচ্ছা, আঙ্গের আব্বাও আনছিল রে কালকে 13 কেজি, একবারে 13 কেজি আনছিল। খাইলাম, আবার খাইয়া দেয়া ফালাইয়া দিলাম মেলাডি বাইরের বাসে মুরা। এত ফল কি আর খাওয়া যায় নাকি? 13 কেজি ফল। ও বুঝলাম আনছিল, তাহলে এই ফলের নাম কি? কি কস? এই ফলের নাম কওয়া হামু না আমরা, আমরা ডেইলি খাই এই ফল। তুই তিবান জানোস না? তুই আগে ক দেখি এই ফলের নাম কি? হো বউ, বুঝছি, তোমরা এই ফল খাবা কিনা, এত দামি ফল। কি বুঝতা তুই? এই ফলের নাম ডালিম ফল। হে গাইস, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? কি রে জুব্বার, তুই আইছা? জায়গা ভালোই হয়েছে। তো আমি এই জায়গায় একলা একলা বসে বসে এই ফলটা খাইতেছি। এর মধ্যে টুনটুনের বেটা আইলো, আমার ফল দেখে কয় ওর আব্বা বলে কালকে 13 কেজি ফল আনছিল এক লগে। না রে, এই ফলের নাম ধরছি বুঝছা? কয় কি? কয় ডালিম ফল। এডে दूर बेटा, वो लोग तो जीवन में सोच ही नहीं देखा है फल। और खाने पीने का तो वो बात तो छोड़ ही दो। ये लोग जिंदगी में खाया है 5 কেজি आलू, मीठे आलू दे और জাম্বুরা তাও সব থেকে দিনে কম দাম বুঝছা? মুই খবর मैं ভালো করে জানতা হু। আমরা ইন্না ফল খাই না, তোরা কবার পারলি না? আমরা নানি ঘুরে বাড়ি যেটি গাছ আছে না গাছ, কালকে তোর কুত্তুরি লাগে আইনা দিমুনি নু যাই। আরে বোধাই, এটা ডালিম ফল না, এটা হলো বেদানা ফল। আর তোরা এনে ফল কিনে খাবি? 1 কেজি ফলের দাম কত জানোস? তোদের বাড়ির ভিড়ে বেচা লাগবো। আর তুই কস 13 কেজি ফল আনছিল তোদের বাড়িতে। শালার বোধাইয়ের ঘরে বোধাই। আবে চুপ হারাম দাদি, কালকে আইনা দিমুনি, তোর কুত্তুরি লাগে আইনা দিমুনি। अरे होएगा वो कल का देखा जाएगा। तुम कितने फल आनोगे मुझे हम लोगों को पता है। शाला किप्टेर घर का किप्टा है। আমাকে বলে কিপ্টের বংশ কইল রে। আরে যত বড় বংশ আঙ্গে রে, যত কইল জ্বালা বংশ। কালকে যাবা রে হোক ফল আনমু, তারপরে তোদের বুঝাইতেছি। কি কম আর কথা, জীবনে দেখাই নাই অন্য ফল। আর শালাই ওই দিন কি করছে জানোস কি তোরা? হোয়াট ইজ ডুইং রে? ওই দিন তার মানে ও আঙ্গের বাড়িতে গেছে বুঝছা? তো ওই দিন আবার আব্বাই বড় বড় ঠেঙ্গালা ইসা মাছ আনছিল। তো অল্প পরেই মা ভাত মেরে ডাক শুরু করছে। তো ভাত খাবার গেছি, তো পাতের মধ্যে বড় বড় ঠেঙ্গালা ইসা দিছে। তো ইসা দিই হ্যাঁ ও চিল্লি বাজাই দিছে। তখন আমি কইলাম যে কি হয়েছে তোর আবার এখন? তো কয় কি? কয় ভাতের মধ্যে কাকড়া কে? আরে জীবনে ও অন্য দেখলিছেন, শালা যে কিপটে ওর বাপ তো আরো মানে গু কিপটে। মানে কি আর কমু, জীবনে তো ভালো মন্দ ওদের বাড়িতে নেই না। এই কি আর বাদ দে। তখন এক ঘটনাটা, তো আমি আর ভাতের মধ্যে কাকড়া বিচরা পাই না বুঝছে না? তো পরে কইলাম যে করে কাকড়া কো? এখন ও কয় কি? কই যে ভাতের মধ্যে দেওয়াস না কি না কাকড়া নাতে কি তোর চোখ নাই? তো পরে আমি মনে মনে ভাবলাম যে ও ইসা মাছে কি কাকড়া কইতেছে। তখন আমি কইলাম যে আরে গাদা, ওইটা কাকড়া না, ওইটা বড় বড় ঠেঙ্গালা ইসা। फुसका बेटा, हमारे पास बीड़ी सादा नहीं है, तो चल हम लोग दुकान में जाते हैं और बीड़ी सादा किनते हैं। ঠিক কইছ রে, খুব কেপির নিশা উঠছে, নু যাই দোকানে যাই। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এইটাই চাই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের বহুত 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 মোটিভেট করে ভালো একটা ভিডিও বানানোর জন্য, মানে কন্টেন্ট বানানোর জন্য। সো সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে আর কমেন্ট করেন বেশি বেশি করে।